আজকে এই সিএসসির যে বর্ধিত বিল এবং যেভাবে ইউনিট বাড়া হচ্ছে তার বিরুদ্ধে আপনাদের এই প্রতিবাদ, কি বলুন? প্রথমেই বলবো, কিছুদিন পূর্বে মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি স্টেডিয়ামে দাঁড়িয়ে উনি বলেছেন পুজোতে সিএসসিকে অনুরোধ করব যাতে পুজো কমিটিগুলোকে 75% ছাড় দেওয়া হয়। তারপরে উনি বলেন ইলেকট্রিক বিলের যে দাম বৃদ্ধি হয়েছে, মূল্য বৃদ্ধি হয়েছে, সেটা আমার জানা নেই। এটা কোনো টেকে, এটা ধোপে টেকে কথাটা? আমি একজন অফিসের ডাইরেক্টর, আমি একটা কোম্পানির ডাইরেক্টর, আমার স্টাফ আমার অর্ডার ছাড়া কোনো কাজ করবে? ইজ ইট পসিবল? এটা মানুষ মেনে নেবে? উনি জানেন না আর ইলেকট্রিক বিল সঞ্জীব গোয়েঙ্কা বাড়িয়ে দিল? এটা সম্ভব? সম্ভব না। মানুষকে বোকা বানানোর একটা জায়গা আছে, একটা সীমা আছে। উনি সীমা ছাড়িয়ে গেছে। এখন মানুষ ভাবে যা বলছে সব মিথ্যা কথা বলছে। একটু তো সত্যি কথা বলুন। এই মানুষগুলো, এই অসহায় মানুষগুলো, এই নীরব মানুষগুলো আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করে ওই সিংহাসনটায় বসিয়েছে, মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়েছে। আপনি একজন প্রতিনিধি, আপনি সবার মুখ্যমন্ত্রী। কেউ বলবে না যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী অন্য কারোর নাম নেবে না, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। তা আপনার মুখে কি শোভা দেয়? আপনি 75% ছাড় দিলেন পুজো কমিটিগুলোকে, আর যাদের ভোটে নির্বাচিত হয়ে আপনি সিংহাসনে বসলেন তাদের জন্য চিন্তা ভাবনা কিছু নেই? যে সঞ্জীব গোয়েঙ্কাকে বলবো ওটা যাতে স্ল্যাবটা 2 টাকা নামিয়ে দেওয়া হয়, সাধারণ মানুষ তো আনন্দিত পেত। মুখ্যমন্ত্রী তো জানেই না, জানলে নয়, বলেছেন আমি জানি। প্রথমেই তো বললাম, একটা কোম্পানির ডাইরেক্টর, তার স্টাফ, তার অধীনে থাকা স্টাফ, সে কি তাকে না জানিয়ে কোনো কাজ করতে পারে? এটা হয়? আপনি ছেড়ে দিন, আপনার অফিসে যে আপনার অফিস আছে, আপনার অফিসে যে ইনস্ট্রাকশন দিয়েছে আজকে এখানে এই বিটটা করবে, আপনি চলে এসছেন এই বিট করতে, আপনার নিজের খুশি অনুযায়ী এসছেন? একদমই নয়। সুতরাং মুখ্যমন্ত্রী এই কথাটা বলতে পারেন, দায় এড়াতে পারেন না, দায় এড়ানোর জায়গা নেই। আমরা একটাই কথা বলবো, মানুষকে যে শোষণ করছে সিএসসি দিনের পর দিন, আমরা বাম জামানা থেকে শুরু করেছি, তখন ওনার সঞ্জীব গোয়েঙ্কার বাবা ছিলেন আরপি গোয়েঙ্কা, তিনি জ্যোতিবাবুর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তালে তাল মিলিয়ে চলেছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত করে নিয়েছে, আমার আর কিচ্ছু দরকার নেই, আমি তৃণমূলকে হাতে করে নিয়েছি, আমি যা খুশি রেট বাড়াই। কিন্তু তৃণমূলের কর্মীগুলো তো দিতে হচ্ছে ইলেকট্রিক বিলটা। কর্মীগুলো আমাকে রাস্তায় বলছে, নারায়ণদা সাবাস, দারুণ আন্দোলনে নেমেছো, দরকার আছে নারায়ণদা, পারছি না নারায়ণদা, সবুজ বিল এসে গেছে। বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র যে ইলেকট্রিকের বিলে বর্ধিত তা নয়, আমরা দেখেছি আলুর দাম বা শাকসবজির দাম, সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রী বলছে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু তারপরেও নিয়ন্ত্রণের নামমাত্র। নিয়ন্ত্রণ কি করে করবে? সবজি যেই মাঠ থেকে উঠছে তার উপর তো বেঁধে দিচ্ছে টাকা, কাটমানি হিসেবে হয়ে গেছে। তা কী করে সবজি ওই চাষিরা আমার সবজিটা দেবে দামের দামে? তার তো খরচা নিয়ে পাচ্ছে না, সে তো বলছে আমার 1 টাকা আমি দিয়ে দেবো। 40 টাকায় তো আলু হয় না। মানুষ আলু ভাতে ভাত খেয়ে, মানুষ গরিব মানুষ দিন কাটাতো, সেই আলু ভাতে ভাত কথাটা আর বলা যাবে না। মানুষ বালি খাবে, সিমেন্ট খাবে, স্টোন চিপস খাবে, কি খেয়ে বাঁচবে? মানুষকে বাঁচতে দিন। আলু ভাতে ডাল ভাত খেতে পারবে না, সেই আলু আর 40 টাকা কেজি। সবাই আপনারা জানেন, বাজারে ব্যাগ নিয়ে গেলে ওটা মাথার হিমশিম খেয়ে যাচ্ছে। সংসারের গৃহকর্ত্রী অর্ডার দিলে পরে সে আনতে পারছে না, বলছে আমার তো ইনকাম নেই, আমি কী করব? আমি 10 টাকা কেজি আলু নিয়ে এসতাম, সেটা 40 টাকা কেজি আলু হয়ে গেছে, আমি কী করব? নিরুপায়, অসহায়। এই অসহায় মানুষগুলোর দিকে দেখুন, রাজনীতিটা ছাড়ুন। আমি জানি না, আমি জানতাম না, এসব কথা টেকে না। বিরোধীরা বারবার বলে যে এই যে ক্লাবগুলোকে অনুদান দেওয়া হচ্ছে, সেই বিষয়ে আমি যাব যে বিরোধীরা বলে যে পশ্চিমবাংলার ইকোনমির অবস্থা খুব খারাপ, সেখানে দাঁড়িয়ে যেভাবে বাড়ানো হলো 75 থেকে 85 এবং আগামী বছর নাকি সেটা 1 লক্ষ করবে ইঙ্গিত দেওয়া হয়েছে, এবং এই সিএসসির জন্য ছাড়ও দেওয়া হবে। এই যে বিষয়গুলো ঘটছে, তাহলে কোথাও কি ইকোনমির ওপর চাপ পড়বে না? এদিকে তো বারবার বিরোধীরা বলে ভারে মা ভবানী, কি পশ্চিমবঙ্গের পরিকাঠামো তো ভেঙে পড়েছে, উনি নিজেও জানেন, আমরা সবাই জানি। শিল্প নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই। কোটি টাকা কিভাবে কোটি কোটি টাকা উনি যেভাবে সিএসসি দেবে, সিএসসির কাছ থেকে চেয়ে নেবে, দিয়ে ওই পুজো কমিটিগুলোকে দেবে। এরকম সিএসসির মতো অনেক জায়গা আছে, যারা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, ওনাকে দিয়ে দেবে, তারা আবার পাবলিকের কাছ থেকে তুলে নেবে। এই তো স্ট্র্যাটেজি চলছে। বলবো, একটাই কথা বলবো, তুমি কি প্রতিভাবান, সত্যি দারুণ খেললে, লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা দিলে, ইলেকট্রিক বিলে 3 গুণ কেড়ে নিলে, সত্যি মানতে হবে।
আজকেও দেখা গেল বিধানসভায় গীতা হাতে নিয়ে শুভেন্দু অধিকারী প্রতিবাদে নেমেছেন এবং ববি হাকিমের পদত্যাগ দাবি করছেন, কি বলবেন? ঠিক করেছেন তো, কিচ্ছু খারাপ না, আমরা সংগঠিত হতে হবে। তা না হলে আজকে কত বড় দুর্ভাগ্য আমাদের, যে চেয়ারটা নেতাজি সুভাষচন্দ্র বসু বসেছিলেন একদিন, মহান নাগরিক অর্থাৎ মেয়র, কলকাতার মেয়র মাননীয় ববি হাকিম মহাশয়, তার মুখে এই কথাটা শোভা পায় যে ইসলাম ধর্মে যে জন্মগ্রহণ করেছে সেই সৌভাগ্যবান আর বাকি যারা দুর্ভাগ্যবান। এটা ওনার মুখে শোভা দেয়, বিজেপির কালচারে নেই। আপনাকে আমি অসম্মানজনক কথা বলতে পারি কিন্তু বলবো না, এটা আমার ভেতর শিক্ষা নেই, আমাকে অটল বিহারী বাজপেয়ী শিক্ষা দিয়ে যায়নি। একটাই কথা বলবো, আপনার মুখে শোভা দেয় না। আপনি ইসলামের ভোটও নির্বাচিত হয়েছেন, আপনি হিন্দুর ভোটও নির্বাচিত হয়েছেন, আপনি খ্রিস্টানের ভোটও নির্বাচিত হয়েছেন, আপনার মুখে আসে কি করে এই কথাটা? ইসলাম যারা জন্মগ্রহণ করে তারাই সৌভাগ্যবান, বাকিরা দুর্ভাগ্যবান। উনি হিন্দু আবেগকে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি, উনি ভারতবর্ষের পবিত্র মাটিকে অপমান করেছেন, ভারতবর্ষের পবিত্র ভূমিকে অপমান করেছেন। ধিক্কার জানাই। বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে বিজেপি, মুখ্যমন্ত্রী বলেছেন আজ। মুখ্যমন্ত্রীর কথা বললাম কিছুক্ষণ আগে, আপনি বললেন, আপনি নিজেই বললেন, উনি বলছেন জানেন না ইলেকট্রিক বিল যে বেড়েছে, আমার কাছে এটা জানা নেই। সেরকমই টাইপের এটা কেসটা, উনি সব জানেন আর সব বানানো কথা, সব মিথ্যে কথা। কতদিন চলবে? সম্ভব? আপনি তো অনেক কিছু আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন যে বাম জামানাকে সরলে দেবেন, স্বর্গ বানিয়ে দেবো পশ্চিমবঙ্গকে। কি হলো? পশ্চিমবাংলার কি অবস্থা? শিল্প এলে পর শিল্পকে তাড়িয়ে দিচ্ছেন, শিল্প আসতেই চাইছে না, যে না বাবার টাটা চলে এসছে, আবার যাওয়ার তো কোনো প্রশ্নই আসছে না। কে আসবে টাটাকে না? তা আমরা একটাই কথা বলবো, সঞ্জীব গোয়েঙ্কার সিএসসি, গোয়েঙ্কা গ্রুপের সিএসসি, গো ব্যাক। তোমার বাংলায় কোনো জায়গা নেই। বাংলায় গরিব মানুষের তুমি স্বপ্ন কেড়ে নিয়েছো, ঘুম কেড়ে নিয়েছো। যেভাবে তুমি ইলেকট্রিক বিলের সারচার্জ করে, এইভাবে ইলেকট্রিক বিলের ইউনিট প্রতি চার্জ রেখেছো, মানুষ দিশেহারা। আমরা ছত্তিশগড়ে কোম্পানিকে চাই যে 4 টাকা 26 পয়সা রেটে ইলেকট্রিক ইউনিট দিচ্ছে।